সাহাবীদের ঐক্যমত, উলামায়ে দ্বীনের ঐক্যমত, কি হানাফি কি শাফি, পৃথিবীর প্রত্যেকটা আলেমদের ঐক্যমত রয়েছে যে যারা পূর্ণাঙ্গ সালাত আদায় করে না, ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে, দেয়ার নট দ্য মুসলিম এট অল, তারা কালক্রমে মুসলমান হতে পারে না। তার মানে অনেক বাবা বসে আছেন, তার বাড়িতে সন্তানেরা কেউ মুসলমান নয়। আজকে যদি ওই সন্তান আজকে মুরগি ছাগল জবাই করে রাখে, এই গোশত হারাম খাওয়া, সৌদি ফতোয়া বোর্ড, ইহুদি জবাই করলে খাওয়া যায়, খ্রিস্টান জবাই করলে খাওয়া যায়। আপনার আমার সন্তান যে সালাত আদায় করে না, ও যদি মুরগি ছাগল জবাই করে, তার গোশত খাওয়া হারাম। আমি বলছি না, বলছে সৌদি ফতোয়া বোর্ড। হিসাব করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন ফাকিহ, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আপনাদের এই মালদা মেডিকেল কলেজে কিছুদিন আগে প্রোগ্রামে আসছিলাম। আজকে গিয়ে একজন লোক বলছে যে স্যার, আমার এক ফুপু হসপিটালাইজ আছে, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। উনি আমাকে বলছেন আপনার সাথে প্রোগ্রামে যেতে পারলাম না, ফেরার সময় দেখা হবে। আমার ফুপুর অক্সিজেন চলছে, তবে স্যার আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে 490 টাকার আশপাশে। ধরেন 500 টাকা, 500 টাকা যদি 1 ঘন্টার অক্সিজেনের বিল হয়, 24 ঘন্টায় একটা মানুষ, মানে আপনি আর আমি আজকে 12,000 টাকার অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে। বলেন তো, আমরা যখন সালাত আদায় করি না, আল্লাহ তাআলা কি অক্সিজেন আমাদের জন্য বন্ধ করে দেন? আমরা যখন সিয়াম পালন করি না, আল্লাহ তাআলা কি সূর্যকে বন্ধ করে দেন? আমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা কি মালাকুল মউত দিয়ে আমাদেরকে তুলে নিয়ে যান? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 5টা দিনের অক্সিজেনের বিল চাইতেন, এখন আমরা অনেক কৃষক আছে এখানে, অনেক লেবার আছে, অনেক টোটো চালক আছে, যে 5 দিনের অক্সিজেনের বিল 4 মাস 5 মাস খেতেও বোধহয় পরিশোধ হবে না। সেই আল্লাহ তাআলা কিছুই তো চাই না। সেই আল্লাহ তাআলা চাই আমার বান্দারা মসজিদে আসুক। আমার বান্দারা যদি মসজিদে আসে, তার বেনিফিট কি রয়েছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর তরফ থেকে প্রতিদিন তোমাদের অ্যাকাউন্টে 50 ওয়াক্তের সালাতের যা নেকি, আল্লাহ তাআলা সেই 50 ওয়াক্তের সালাতের নেকি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কাছে কত ওয়াক্ত আদায় করলো বলেন না? 50 ওয়াক্ত আদায় করলো। কোন কোম্পানি আছে এত বড় অফার দিবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে সামাজিক অজ্ঞতা। বলছিলাম যে এই যে বাপ বেটা সালাত আদায় করে না, বাড়ির স্ত্রীরা সালাত আদায় করে না, এটা তো একটা সামাজিক অজ্ঞতা। এইটাকে কন্ট্রোল করার জন্য আপনার ইমাম সাহেবকে একেবারে সিদ্ধহস্ত হতে হবে। ঠিক যেমন করে আমরা আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করি ওই জলঙ্গির বুকে, সেটা কি আমি আমার মসজিদে বলে দিয়েছি, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তারা যদি মারা যায়, তার জানাজা আমি শাহিনুর রহমান করাবো না, একেবারে কুকুর শেয়ালের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? কারণ উপরে থাকলে পচলে গন্ধ বাড়াবে। তার 2, যারা সালাত আদায় করে না 5 ওয়াক্ত, তাদের বাড়ির বেটা বিটির কারো যদি বিয়ে লাগে, আমি বিয়ে পড়াতে যাবো না। ঈদের পরের দিন, এই ঈদের মাত্র কয়েকদিন হলো মাগরিবের সালাত আদায় করলাম, সালাতের পর দাঁড়িয়ে গেলাম। কিছু লোক সমালোচনা শুরু করেছে, কেন? আমি যে সমাজ প্রতিষ্ঠা করেছি, এই সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কুরবানির গোশতের আগে তাকে আমি সমাজ থেকে বাদ দিয়ে দিই। আর যারা নতুন আদায় করে